গুড মর্নিং। অনেক দিন পর এলাম আপনাদের সামনে। আমি সূর্যেন্দু। আজ 1 আগস্ট। কেমন আছেন সবাই? খবর পাচ্ছি, যার যার ভিডিও দেখছি, সবার কাছে গিয়ে লাইভে আসছি, হ্যাঁ, সেখান থেকে সবারই খবর পাচ্ছি, তবে তাও খানিকটা বিচ্ছিন্ন, খারাপ লাগছে খুব। আপনারা জানেন বিচ্ছিন্নতার কারণ। এই বিচ্ছিন্নভাবে আছি তার কারণ হচ্ছে এখন খুবই ব্যস্ত চলছে শ্রাবণী মেলা। আমাদের শ্রাবণী মেলায় দোকান আছে। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই অনেক যাত্রী আছে, কিন্তু জানি না দোকানে বিক্রি বাটা কেমন হবে, বা যাত্রীরাই কতটুকু এসে বসবে, গল্প গুজব হবে, তো একটু চিন্তাতেই আছি। তো চলে এলাম আপনাদের সঙ্গে। প্রথমেই আপনাদের দেখিয়ে নিয়েছি আজকে যে আজকে কীরকম অবস্থা রাস্তাঘাট, মানে আমার দোকানের সামনাসামনি, এবং কেমন যাত্রীরা আসছে, কিভাবে তারা বৃষ্টির জন্য আশ্রয় নিচ্ছে, কোথাও কোথাও বসে যাচ্ছে। আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের মন্দিরে পৌঁছতে খুবই ভালো লাগে, আরাম লাগে, কারণ পাটার যার অবস্থা হয়ে থাকে কাঁকড় বা গরমে রাস্তার ওপর দিয়ে চলে চলে, তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। যত তারা বসেন ততই পা ভারী হয়ে যায়। সেই কারণে এই বৃষ্টি হলে তাদের একটু আরাম হয় এবং তারা খুব দ্রুত পৌঁছতেও পারেন, এবং সেই কারণে অপেক্ষা করছেন না কেউ বেশিক্ষণ। ফিরে এসে হয়তো দোকানে এসে বসছেন বা চাটা খাচ্ছেন। আমার পাশেই একটি চায়ের দোকান আছে, তো সেই চায়ের দোকানেও অনেক যাত্রীরা বসছেন চা খেতে। তো আমি এখন এলাম, মিসেস আছেন দোকানে, আমি চলে এলাম একবার বাড়িতে একটু সকালে জলটা ভরতে। মায়ের একটু শরীর খারাপ, তো সেই কারণে মানে শরীর খারাপ বলতে পেটে একটা ব্যথা বাঁদিকে, সেই কারণে আমি চলে এলাম জলটা ভরে দেবো। এবং প্রত্যেক দিনই সকালবেলা আমি দোকান থেকে এরকম চলে আসি জল ভরতে। এই কাচু দাঁড়িয়ে আছে, কাচু কী সব করছে জানি না। কাচুর পরীক্ষা 6 তারিখ থেকে, সেটাও একটা হেডেক আছে, এবং তার সঙ্গেই আছে অন্যান্য কাজও, যেমন প্রাইভেট টিউশন তো চলছে সপ্তাহের মাঝখানটায়, মানে শনি রবি সোম তো পারি না কিছু করতে একদমই। তারপর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত একটুখানি মানে এই সমস্তগুলো একটু কন্টিনিউ করি, এবং বাইন্ডিংয়ের কাজও আজকে রয়েছে কদিনের জন্য। শুক্রবার মানে কালকে বা শনিবার সকালে সেগুলো দিয়ে দেওয়ার কথা। তো চলুন আজকের দিনটা এইভাবে কাটাই। আর আমি যেটা কন্টিনিউ করছিলাম যে প্রত্যেক দিনের অতীতের পাতা থেকে কিছু ঘটনা তুলে এনে আপনাদের সঙ্গে শেয়ার করা, সেই জায়গাটা একটু ডিলে হয়ে গেছে এই ডিসকন্টিনিউশনের ফলে। তো সেই জায়গাটা আমি এখন অনেকটা পিছিয়ে পড়ে আছি। মানে 1 আগস্টে আজকে আপনাদের 23শে জুলাইয়ের ঘটনাবলীগুলো দেখাবো বা শেয়ার করব, এই আর কি। তো আমি আশা করছি কেন, আমি যখন ফুল একদম ঠিকঠাক মতো ফিরে আসতে পারবো আমার চ্যানেলে ভিডিও নিয়ে, একদম প্রত্যেক দিনে যেমন চলতো সেই রকমভাবে যখন ফিরে আসবো, তখনই আপনাদের সঙ্গে আবার সেটাকে মেকআপ করে ঠিক দিনেরটা দিনে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে বসার কারণ। এবং আরও একটা কারণ যে আমি যে একটু এরকম ডিলে হচ্ছে আমার ভিডিও দিতে, আপলোড করতে, আমার পাশে একটু থাকবেন আপনারা অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার যেমন করছিলেন করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা পাশে থাকা প্রেস করে দেবেন, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে কিন্তু আমি প্রথমে দেখালাম যে গত শনিবার আমরা বেরিয়েছিলাম মেলায় একটু সকালবেলা, তো সেদিন আমরা দোকানটা পাতিনি আর কি, দোকান দিইনি, দোকানের সামগ্রী বাঁধা ছিল, আমরা বেরিয়েছিলাম কারণ যাত্রী একটু কম ছিল, পরের দিনই তো রবিবার, সেই কারণেই। তো সেই বেড়ানোটা এবং দেখাবো আপনাদের। এবং তারপর একদম আজকে সকালে আমরা দোকানে বসে আছি। আমাকে হয়তো দেখা যাচ্ছে না, আমি নেপথ্যে, মানে ক্যামেরার নেপথ্যে রয়ে গেছি। বিশেষকে দেখতে পাবেন ওখানে, এবং এখন তো আমাকে দেখলেন। ভালো থাকবেন সকলে। আর এই আবার চেষ্টা করছি আমি যে খুব শীঘ্রই আপনাদের সামনাসামনি ফিরে আসার, বা আপনাদের সঙ্গে কিছু কথা বলার। আমি ছটফট করি, আপনারা তো জানেন। আপনাদের সঙ্গে কথা না বলতে পারলে, এই সময়টুকু কাটাতে না পারলে আমার খুব খারাপ লাগে। সারা দিনটা মনে হয় সম্পূর্ণ হলো না। আচ্ছা আসি, এই ছিংপটাশকে দেখে নিন। চললাম তাহলে এখন। আজ 28শে জুলাই, আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে, একদম সাত সকালে, মানে এখন বাজে 6টা 6:30 এরকম সময়। আসলে আজকে আমরা আমাদের দোকানে বসিনি, কারণ যেহেতু শনিবার, আগামীকাল রবিবার, তো রবিবার প্রচণ্ড একটা যাত্রীদের মানে চাপ থাকবে। অনেক বাবার ভক্ত তারা রবিবারে আসতে শুরু করবেন, এবং সোমবারটা সবথেকে বেশি চাপ থাকবে তাদের। তারকেশ্বরের বুকে মানে হাঁটা চলা করা দায় হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। আপনারা যারা আসেননি তাদের বলবো একবার এই সময় চলে আসবেন তারকেশ্বরে, বাবার মন্দিরে জল ঢালতে, বাবার মাথায় জল ঢালতে, এই শ্রাবণী মেলায়, শ্রাবণ মাসে।
তো যাই হোক, দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাচ্ছি মেলায় ঘুরতে বেরিয়ে আপনাদের বিভিন্ন রকমের আচার, অনেক রকম মনোহারী দোকানও দেখতে পাচ্ছেন এই যে বাঁদিকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে সমস্ত মনোহারী দোকান, মানে বাবার প্রসাদ ডালায় প্যাকেটে, তার সঙ্গেই আছে বিভিন্ন পুঁতির মালা, হ্যাঁ, ইমিটেশনের হার, ইমিটেশনের কানের দুল, আংটি, খেলনা, মানে সমস্ত কিছু নিয়ে বসে আছেন। আর এই আমি যাচ্ছি, আমার বিশেষ সামনে সামনে এগোচ্ছিলেন। আমার পেছনে যাত্রীদের দেখতে পাচ্ছেন যারা বাঁক কাঁধে এসেছেন, এই যে বাঁক নিয়ে চলেছেন সামনের দিকে হেঁটে, এবং আমরাও তাদের সঙ্গে হাঁটতে 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 মেলার ভেতরে আস্তে আস্তে ঢুকছি। এটা ঠিক থানার পাশ দিয়ে ঢোকার যে রাস্তাটা, আপনাদের আগেও বোধহয় দেখিয়েছি কোনো একবার, বা যদি না দেখিয়ে থাকি, এই রাস্তাটা ঠিক একদম থানার পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। মানে তারকনাথ ধাম যে গেট, সেই গেট থেকে থানার দিকে এগিয়ে এসে থানার পাশ দিয়ে ডান দিকে এই রাস্তা ঢুকে গেছে, এটা চলে গেছে সোজা মন্দিরের দিকে। এবং এই শ্রাবণ মাসে এই যাত্রীদের লাইন পড়ে এই রাস্তা দিয়েই, এই রাস্তা ধরেই। এই দেখুন আরও একটি আচারের দোকান, কত রকমের আচার দেখেছেন, মানে এগুলো তো এই পার্মানেন্ট দোকান নয়, টেম্পোরারি দোকান, তাতেই এত রকমের আইটেম তারা রেখেছেন। তাহলে পার্মানেন্ট দোকানে বুঝতেই পাচ্ছেন তারকেশ্বরে কত রকমের আচার পাওয়া যায়। এই দেখুন আর একটা ফেলে যাচ্ছি ডান দিকে, দুটো আচারের দোকান, এরকম টেম্পোরারি দোকান, এগুলো সব মনোহারীর দোকান। এই যে আপনাদের বলছিলাম যে মনোহারী দ্রব্য এই সমস্ত দোকানে থাকে, আমাদেরও কিন্তু এইগুলোই আছে দোকানের ভেতরে। হ্যাঁ, বিভিন্ন রকম দেবদেবীর ছবি, শিববাটি সাজানো গোছানো একদম, সাপ ত্রিশূল বেলপাতা দিয়ে। হ্যাঁ, এইরকম হচ্ছে মনোহারীর দোকান। এই ছেলেটির অত্যন্তই মানে বালকি বা ভারী চেহারা হওয়ায় একটু যেতে কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু মনের জোর দেখুন, মানে বাবা কীরকম টেনে নিয়ে যান, নিয়ে আসেন তার কাছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারার দোকান। তারকেশ্বরেও এই সময় বা যে কোনো সময় তারকেশ্বরেও প্যারা কিন্তু বিখ্যাত। প্যারার দোকান এখানে দেওয়া হয়েছে, এগুলো টেম্পোরারি দোকান। এখন সমস্ত মিষ্টির দোকানে প্যারা বিক্রি হচ্ছে, এবং আপনারা এসে প্রসাদ হিসেবে প্যারাও নিতে পারেন। এবং এই যে আবার আচারের দোকান একটা দেখেছেন। আমরা এগিয়ে যাই, চলুন আমরা এগোতে থাকি। এই রাস্তার ধারেই কিন্তু সম্পাদির দোকান, মানে আমাদের পাশে সম্পাদির সঙ্গে আপনাদের আলাপ করিয়েছি, সেই সম্পাদির দোকান এই রাস্তার পাশেই, মানে বাঁ হাতে পড়বে। আর একটু এগিয়ে গেলেই সম্পাদিকে আমরা দেখতে পাবো। চলুন এগিয়ে যাই। এই বাঁদিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু মন্দিরে যাচ্ছে সোজা, মানে এই রাস্তাটা সোজা গিয়ে আবার ডান দিকে মেঘতে হবে, তাহলেই মন্দির। এরকম প্যারালালি পরপর রাস্তা যাচ্ছে মন্দিরের দিকে। আপনাদের আবার খানিকটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন আরও একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছে, সেই রাস্তাটাও কিন্তু মন্দিরের দিকেই যাচ্ছে। এই এসে গেছে সম্পাদি এইখানটা দোকান দিয়েছে, আর উল্টো দিকে আবার আচারের দোকান, প্যারার দোকান আছে। এখানে সম্পাদির মনোহারীর দোকান, মানে আমাদের মতো আমরা যেরকম দোকান করেছি ঠিক সেই রকম দোকান। এই দেখুন একটা প্যারার দোকান। আমরা যখন ফেরার পথে আপনাদের প্যারার দোকান দেখাতে যাব। মন্দির পাড়ার ভেতর দিয়ে আমরা ফিরবো ভাবছি, কারণ আজকে তো শনিবার, ফলে চাপ একটু কমই আছে, মন্দির পাড়া একটু ফাঁকাই থাকবে। আবার সম্পাদির ভাই সোমনাথের সঙ্গেও দেখা হলো। সোমনাথের কিন্তু একটু সামনে গিয়ে আচারের দোকান, উল্টো দিকে আবার ওর স্ত্রী বসে আছেন মনোহারী দ্রব্য নিয়ে। এই দেখুন চলে এসেছি আচারের দোকানে। কত রকমের আচার দেখেছেন তো। এখানে কিন্তু বাঁশের আচার নেই, কিন্তু চালতার আচার, আমের বিভিন্ন রকমের, চালতারও বিভিন্ন রকমের, কুলের আচার, লঙ্কার আচার, মানে কাঁচা লঙ্কার আচার, এবং ওই কাশ্মীরি লঙ্কা যেটাকে বলে সেই কাশ্মীরি লঙ্কার আচার, এবং এই আমের পাল্প, মানে এই আচারটা আপনাদের দেখাচ্ছি। এই আচারটা আমার ভীষণ প্রিয়। এটা কিন্তু লঙ্কার আচার, এই হচ্ছে লঙ্কার আচার, এটাও কাশ্মীরি লঙ্কা। আপনাদের আমের পাল্প দিয়ে এই আচারটা দেখেছেন কি অসাধারণ আচার, যে ওটা মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। খেয়েছেন নিশ্চয়ই আপনারা, আমি জানি, কি দারুণ না? আপনাদের ভালো লাগে কি না বলুন। এই হলো আবার এইগুলো হচ্ছে এই কৌটো করে ভরে ভরে বিক্রি করা হয়। এগুলোরও একটা নির্দিষ্ট ওজন আছে, যে ওজনে এরা বিক্রি করে। এই দেখুন ওটা বারবার দেখাচ্ছি কারণ ওটা আমার ভীষণ প্রিয়। আর এই কৌটো ছাড়াও এবার ধরুন মানে কাস্টমার এসে চাইলো যে এতটা আমার চাই, এত গ্রাম কি এত কেজি, সেটা আবার আলাদা করে দেওয়ার ব্যবস্থা আছে। কেজি হলে কন্টেনার আছে, বা গ্রামেও কন্টেনার আছে, যদি কন্টেনারে চান কন্টেনারে, না হলে অন্য রকম প্যাকেজিং সিস্টেম। এইভাবেই চলছে আর কি এখানকার দোকানপত্র। আমরা কিন্তু এবার ঢুকছি আস্তে আস্তে মন্দির পাড়ার ভেতরে।
ঢুকে যাচ্ছি। দেখুন মন্দিরপাড়া, এখানে এই 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 ডান দিকে এটা দেখছেন যাত্রী নিবাস, এরকম যাত্রী নিবাস পর 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 আছে। আর এর পাশেই আমরা দেখিয়ে বেরিয়ে গেলাম আমরা, এখানে মা চামুণ্ডা মায়ের মন্দির আছে। হ্যাঁ, সেই চামুণ্ডা মায়ের মন্দিরে আমরা মন্দিরে যাওয়ার আগেই চামুণ্ডা মায়ের মন্দির পরে এই দেখুন বাঁ হাতে এটা, এই চামুণ্ডা মায়ের মন্দিরে মানে একটা বাৎসরিক পুজো হয়, নিত্য পুজো তো হয়ই এবং বাৎসরিক পুজো, সেই বাৎসরিক পুজোয় বিরাট একটা মানে ভোগের ব্যবস্থা থাকে। সেইখানে আমরা পুজো দিয়ে সেদিন এখানে এই রাস্তার ওপরেই বিরাট প্যান্ডেল করে টেবিল চেয়ার পেতে খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়, আমরা খেতে আসি। আমরা প্রত্যেকবারই আসি। এই গত বছর আমরা আসতে পারিনি কারণ আমাদের কাছে ঠিকঠাক মতো খবরটা ছিল না যে কবে মায়ের পুজো, আমরা একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। কনফিউজ হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু এটা মানে মিস করে গেছি এবারে, কারণ এখানে এটা এই ব্যাপারটা আমরা মিস করতে চাই না কিছুতেই। মন্দিরপাড়া দেখেছেন আজকে খালি, আপনারা ভাবছেন কিসের মেলা, কত বড় মেলা, কই লোকজন, কিন্তু আজকে শনিবার, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই কারণেই আমরাও ঢুকেছি। আমরা কিন্তু ঢুকি না এই সময়, স্থানীয় লোক হয়েও আমরা এই সময় মন্দির পাড়ার ভেতরে কোনো রকম চেষ্টাই করি না মন্দিরে যাওয়ার বা মন্দিরের কাছাকাছি আসার। হ্যাঁ, কিন্তু আজকে শনিবার যেহেতু, সেই কারণে সুন্দর করে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি চতুর্দিক। এদিকে এখানেও কিন্তু প্যারার দোকান আপনারা দেখতে পাবেন। এই দেখুন প্যারা, দেখেছেন সাজানো গোছানো, একদম পুরো সুন্দর করে সাজানো এবং বিভিন্ন দামের প্যারা এখানে পাওয়া যায়। আপনারা এখানে এসে সেই প্যারা সংগ্রহ করে বাবার পুজো দিতে পারেন। এই দেখুন এটা পার্মানেন্ট আচারের দোকান। একটু স্কিপ করে গেলাম, মানে পেরিয়ে চলে গেলাম চট করে, কারণ এখানটা দাঁড়ানো যাবে না ওইভাবে। এই প্যারার দোকান পেরিয়ে যাচ্ছি। এই দেখুন আবার পেতে বিক্রি করছেন এরা, ওই বিভিন্ন রকমের ডুরি তাগা আমরা যেরকম বিক্রি করি দেখেছেন নিশ্চয়ই, সেই রকম যেগুলো আমরা বাঁধি হাতে করে, সেই তাগা। উল্টো দিকে দেখুন আরেকটা প্যারার দোকান, ওদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু যাত্রী নিবাস আছে। এই দোকানগুলোর প্রত্যেকটা দোকানের সঙ্গেই আছে যাত্রী নিবাস, যাত্রীদের রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। কিন্তু এই শ্রাবণ মাসে কেউ মানে থাকতে চায় না, বা থাকলেও খুব ভিড়, প্রচণ্ড ভিড়। এ দেখুন ডুরি তাগা বিক্রি করছে এরকম গলায় ঝুলিয়ে। এই সামনে একটা আচারের দোকান, এই দেখুন ডান হাতে, আবার বাঁদিকে একটা আচারের দোকান। এইটা হচ্ছে আমাদের পাড়ার জামাই, এই ছেলেটি আমাদের পাড়ার জামাই শুভঙ্করের কাছে ভ্যারাইটিস আচার আছে এবং একদিন আপনাদের শুভঙ্করের সঙ্গে মানে কথা বলাবো, শুভঙ্করের দোকানে আনবো এবং এনে আপনাদের দেখাবো যে কত রকমের আচার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আচারের স্টকটা দেখেছেন, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। শুভঙ্করের সঙ্গে কথাও বলছি এখানে আমরা এসে। শুভঙ্কর বলছে আজকে ফাঁকা, ওই জন্য দেরি হয়েছে খুলতে এবং মানে দোকান খুলেছে একটু দেরিতে। আজকে তেমন যাত্রী নেই, যাত্রীর ভিড় আস্তে আস্তে কালকের দিকে বাড়বে এবং মোটামুটি ভালোই বিক্রি বাটা শুভঙ্করের চলছে। শুভঙ্করের শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে সন্তু পাঁজা, তার সঙ্গে আপনাদের দেখা করিয়েছি, সেই ওর জামাই। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আমরা বেরিয়ে যাব মন্দিরপাড়া থেকে। আমরা সেই জন্য রাস্তা ধরেছি। এটা কিন্তু মনোহারি পট্টি, এবং শুধু মনোহারি পট্টি নয়, সামনের দিকটা মনোহারি পট্টি, এটা দেখাবো আপনাদের। এটা হচ্ছে তারকেশ্বরের একদম পুরনো কাপড় পট্টি। ঠিক আছে, এখানে তারকেশ্বরের পুরনো সমস্ত কাপড়ের দোকানগুলো এই গলির মধ্যে রয়েছে। আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে এ দেখুন গণেশ বস্ত্রালয়, সাউ বস্ত্রালয়, মহাবীর বস্ত্রালয়, তারকেশ্বরে খুব নামকরা একটি পুরনো কাপড়ের দোকান। সেই মহাবীর বস্ত্রালয়ও কিন্তু এই গলির মধ্যে। হ্যাঁ, এবং খানিকটা এগিয়ে গিয়ে আমরা মানে যেখানে পৌঁছবো, এই গলির মধ্যে দু চারটে ফুলের দোকানও আছে এবং সেই ফুলের দোকানগুলো বেশ বড় সড়ো। এ দেখুন শাড়ি মহল। হ্যাঁ, এইভাবে এগিয়ে যেতে যেতে আমরা ফুলের দোকানগুলো সব কটা আজকে খোলা পাবো না, সামনে হয়তো খোলা পেতে পারি একটা দুটো। যাই হোক, আমরা কিন্তু এই রাস্তার মুখটা যেখানে পড়বে সেটা কিন্তু কাচুর স্কুলের রাস্তা, সেইখানে গিয়ে আমরা পৌঁছবো এবং পৌঁছে আমরা ওখান থেকে এই দেখুন একটা ফুলের দোকান দেখেছেন, এইখান থেকে আমরা এগিয়ে যাব, এটিও একটা কাপড়ের দোকান, বহু পুরনো এই কাপড়ের দোকানগুলো। হ্যাঁ, এবং আপনারা ভাবছেন যে শুধু বসে আছে, এটা তো সকালবেলা, মানে 7টার সময় কে আর কাপড় কিনতে আসবে। হ্যাঁ, সেই কারণে এইভাবেই বসে আছেন, বা অনেক দোকান খোলা হয়নি এখনও, একটু পরেই আস্তে আস্তে খুলতে থাকবেন 8:30 9টার পর থেকে, এবং তখন এই গলিটা দিয়ে যাওয়া খুব কঠিন, স্থানীয় মানুষেরই ভিড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা ওই মুখে পৌঁছবো এবং কাচুর স্কুলের দিকে না গিয়ে উল্টো দিকে, মানে আমাদের বাড়ির দিকে বাঁ দিকে ঘুরবো।
বাঁদিকে ঘুরে আমরা আমাদের বাড়ির দিকে হাঁটা দেব। সেখানে আজকে সকালে হয়তো চেনা জানা অনেকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এমন কিছু দোকান আছে যে দোকানগুলো সেই দাদারা অনেক দিনের পরিচয় তাদের সঙ্গে, তারা ওই সকালটুকু দোকানটা খুলে দিয়ে বাড়ি চলে যান বয়সজনিত কারণে, তার ছেলেরাই এখন দেখাশোনা করেন। এরকম অনেক দোকান আছে। এই দেখুন, এই দিকটা কাঁচু স্কুলের দিক, আর এই হচ্ছে আমাদের বাড়ির দিক। এবং আজকে আপনাদের আরেকটা জিনিস ক্যামেরায় ধরে দেখানোর চেষ্টা করি। এই যে দাদা, এই দাদার সঙ্গে বহুদিন পর দেখা হলো। রোজই তো দোকানে থাকছে, দোকান তো চলছে, আজকে দেখলাম ফাঁকা ফাঁকা, একটু কথা বললাম দাদার সঙ্গে। দাদা মানে এই সময় এলাম বলেই দাদার সঙ্গে কথা হলো, না হলে কথা হতো না। এটা হচ্ছে মদন কুণ্ডুর দোকান। মদন কুণ্ডুর মানে ওই মানে পরিবারের একজন মানুষ। মদন কুণ্ডুর দোকান পেরিয়ে এবার আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু মানে আজকে আমাদের ক্যামেরায় তুলে ধরে দেখাবো। মানে আপনারা দেখেছেন যে মিষ্টি পাশে বিক্রি হয়, তারকেশ্বরের বিখ্যাত মিষ্টির দোকান শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, এই ডান হাতে পড়লো। হ্যাঁ দেখেছেন, শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। আর উল্টো দিকেই হচ্ছে বাঁ দিকে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার, শ্রী গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার। দেখে নিলেন। আমরা এবার এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে সামনের যে মোড়টা পাবো, সেই মোড়টাই হচ্ছে থানা মোড়। এবং সেই থানা মোড় থেকে খানিকটা এগিয়ে যাব। এই দিক দিয়ে, এই যে থানা মোড়ে এসে গেছি, আমরা কিন্তু বাঁ দিক দিয়ে ঢুকেছিলাম। এবার আমরা সোজা যাব আমাদের বাড়ির দিকে। আর আমাদের ডান হাতে সেই মানে শুভঙ্করের শাশুড়ি বা ওর শ্বশুর বাড়ির দোকান আছে, সন্তু পাঁজা। আচ্ছা, ফোনটা একটু ধরে নিলাম, ওই জন্য আপনাদের একটু ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, সন্তুদের দোকান পেরিয়ে যাব। এই যে সন্তু পাঁজা মানে শুভঙ্করের শাশুড়িদের দোকান। ওদেরও কিন্তু ওই মনোহারির দোকান, কিন্তু খুব সুন্দর জায়গা। দোকানটা খুব প্রচণ্ড বিক্রি হয় ওদের ভিড়ের সময়, এবং ভিড় মানে এই ফাঁকা থাকাকালীনও। তো যাক, এবার চলুন বাড়ির দিকে ফেরা যাক। আমরা আমাদের আজকের মতো মেলায় ঘোরা সম্পূর্ণ হলো। আজ 1 আগস্ট। বসে আছি দুজনেই দোকানে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে একটু ভিড়টা আসছে। আমাদের চায়ের দোকানে ভিড় হয়েছে, দেখুন শ্যামের চায়ের দোকান এটা। আমাদের কাছেও এরা আসছে, এসে বসছে, জিনিসপত্র দেখছে। কিন্তু প্রত্যেকেই একটা বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে এরকম একটা মানে দূরত্বে চলে এসে এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যাওয়া প্রত্যেকের কাছেই একটা অস্বস্তির। মানে আজকে যারা যাত্রী আসছেন তাদের কাছেও ব্যাপারটা সেরকমই অস্বস্তির। এবং তবে খানিকটা আরাম পেয়েছেন, বৃষ্টিতে রাস্তা ভিজেছে বা একটুখানি নিজেরাও ভিজেছেন, ফলে গরমটা একটু কেটেছে। অনেকে বলছেন যে খুব ঠান্ডা লাগছে, বরং মানে কালকে যখন রাতে ভিজেছেন তখন এতটা ঠান্ডা লাগেনি, এবার এখন ভিজতে হলে খুব ঠান্ডা লাগছে। তো এই ব্যাপারটাও আছে। আর বেশ খানিকক্ষণ বসে পড়লে হয় কি, আপনাদের বলছিলাম, মানে আগেও বোধহয় বলেছি কোনো একটি ভিডিও বা ভ্লগে আর কি, যে বসার পর পাটা অত্যন্ত ভারী হয়ে যায় আর এগোতে অসুবিধে হয়। সেই কারণে সবাই বসতেও চাইছেন না। কাজেই আমার দোকানে কিন্তু আজকে খুব একটা ভিড়ভাট্টা নেই, বরং আমারও একটু অস্বস্তি হচ্ছে যে আমি এই দোকানটা আবার গুছিয়ে নিয়ে কি করে সমস্ত দ্রব্য সামগ্রী মানে মালপত্র নিয়ে বাড়ি ফিরবো। আমি আর আমার মিসেস দুজনেই সেইটা চিন্তা করছি। তার মধ্যেই আবার বিভিন্ন কাজও আছে, মানে আমাকে প্রাইভেট টিউশনে যেতে হবে, আমাকে কাচুকে পড়াতে হবে, এবং একটু বাজার করে নিয়ে যেতে হবে বাড়িতে। মানে যেমন খাচ্ছিলাম, একটু বেসনের বড়া করে ঝাল করার ইচ্ছা ছিল, কিন্তু মায়ের যেহেতু পেটটায় লাগছে এবং মানে একটা অস্বস্তি আছে পেটে, সেহেতু সেটাও আমরা একটু বাতিলই করলাম, কারণ সেটা করা সম্ভব নয়, আবার অসুস্থ হয়ে পড়তে পারে। যাই হোক, এই হলো আজকের দিন। চলে এলাম 23শে জুলাইয়ের ঘটনাবলী নিয়ে। তো দেখে নিলেন
23 জুলাই অতীতের পাতা থেকে উল্টে কিছু ঘটনা। আর আজ এই পর্যন্তই। 1 আগস্টে আপনাদের সঙ্গে চলে এলাম একবার একটু সময় করে। আপনারা দেখলেন 28 জুলাই গত শনিবারের কিছু আমাদের ঘোরাঘুরি, মেলায় ঘোরাঘুরি বললাম কিছুক্ষণ আগে, এটা দেখাবো। আজকে সকাল থেকে খানিকটা দেখালাম। আর 23 জুলাইয়ের ঘটনা। আজ এই পর্যন্তই। আবার এক্ষুনি আমায় ছুটতে হবে দোকানে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময়। একা বিশেষ দোকানে আছেন, খুবই পাজলড হয়ে যাচ্ছেন। এবং দোকানে যদি অনেক সবাই এসে বসেন বা মালপত্র দেখেন, সেটাতেও খানিকটা সময় কাটে ভালোভাবে তাদের সঙ্গে গল্প গুজব করে বা তাদের জিনিসপত্র দিয়ে। সেটাও আজকে ঠিকঠাক মতো হচ্ছে না। তো আমায় এক্ষুনি ছুটতে হবে দোকানে। আজকে এই পর্যন্তই থাক। আবার চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফেরা সম্ভব হয়।